আমি বলবো কি হয় নিজেই হারাই তোর মায়াতেই বুঝ আমার ভিতর। বাবু এই নাও তোমার শপিং করার জন্য টাকা। এতগুলো টাকা কই পাইলি ভাই? আবার চুরি করিস নাই তো? আমি তো ট্রেডিং শুরু করছি। হ্যাঁ, লো ঠেলা এখন নাকি টিকটকার ও ট্রেডার। নতুন ও গড এই বার দিলা দে ভাই ওয়েলকাম জানাই তোমাদের কাপল ব্লগে। আচ্ছা ভাই তোমাদের লিংক কবে আসবে? কি গো লাগতাছে না তোমার বউ? হ্যাঁ লাগতাছে, কি খুব বেশি লাগতাছে। আই মিন রাহাতের বউ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। আশিক এই কথাগুলো তোমার জন্য। মানুষ তো বলবো টানিয়া বয়ে থাকলে চলবো, সবকিছু বাদ দাও, নিজের কাজে মন দাও। রাহাত এই কথাটা তোমার জন্য। মানুষ তো গালি দিবেই, এত কিছু ভাবলে কি চলবে? গালিগুলো ভুলে যাও, লিংক ক্রিয়েট করায় মন দাও। কাকা শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া, হাজার মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া। আমি বুঝি না সব কাপল ব্লগারদের জন্মই কেন শুধু টিকটক থেকেই হয়। দীর্ঘ 1 বছর গবেষণা করে জানতে পারলাম টিকটকে যারা আসে তারা হলো ছাপরি আর জাত ফকিন্নি। তার উপর টিকটকে মনিটাইজেশনও নেই। তার চেয়েও বড় বিষয় হলো তাদের মধ্যে এমন কোনো যোগ্যতা নেই যেটা নিয়ে তারা ইউটিউবিং শুরু করতে পারে। তাই তারা প্রথমে টিকটকে গিয়ে টিকটকের বুকাচোদা অডিয়েন্সদের আবাল বানিয়ে নেয় সিম্পেথি। একটা সময় ইউটিউব চ্যানেল খুলে বলে, গাইস আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, প্লিজ জান গিয়ে সবাই সাবস্ক্রাইব করে আসেন। যখন দেখে টিকটকের পাবলিক তাদের দুচেও না, তখনই শুরু করে নতুন দান্দা, যাকে বলে বউ ব্যবসা। আমি বুঝি না। নিশা লাগিল রে আজ হবে না কোনো শেষ কাপল ব্লগারদের খাটবো মাতার ক্যাশ। প্রেমের ফাঁদ পেতে দেখায় মিষ্টি মুখ, আমরা আছি ধরার জন্য বাজবের স্টেট ডোল। ভিউজের জন্য নাটক জমায়, পাবলিক দেখছে খেলা, আমরা আনবো সত্যি বাইরে, দেখবে সবাই মেলা। Hey, what's up guys? Assalamualaikum. This is Sam Pavel. বাকিদের কথা জানা নাই। আপনাকে দেখলে আমি মানসিক শান্তি পাই। কি বলেন আপু? শুধু মানসিক শান্তি পান, শারীরিক শান্তি পান না? আই মিন ঘুম ঠিকঠাক ভাবে হয়তো। জীবনে শেষ নিঃশ্বাসে যদি শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, তারপর আমি আপনাকেই চাই। আরে ভাই কাপল ব্লগারদের মুখ থেকে এইসব শোনা স্বাভাবিক, কারণ তারা যদি এইসব না বলে তাহলে ব্যবসা চলবে কেমনে? বাই দ্য ওয়ে, শেষের দিকে মুখ এইরকম করার মানে কি জানি না, না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। প্রথমে রাহাত যেটা বলেছে এইটা শুনে আপুরা মনে মনে বলতেছিল, নিজের বউ নিয়ে বিজনেস করে টাকা কামাস, তোর পেট চলে কাপল ব্লগ করে, কি নিয়ে তুই নিজের লয়াল দাবি করস? আমি তোমার ব্যর্থতার গল্প না, শূন্য পকেটে পাশে থেকে সফলতার গল্প হতে চাই। হইতে চাও কি রে বোন? অলরেডি তো হইয়া গেছো, মানে শূন্য পকেটে সফলতার গল্প। মানে একবার নিজেই ভেবে দেখেন, আপনি যদি পাশে না থাকতেন তাহলে রাহাত কাপল ব্লগ ওই করতো কেমনে আর সফলতাই পাইতো কেমনে? আজ একটা টিকটকার গার্লফ্রেন্ড নেই বলে কাপল ব্লগার হইতে পারলাম না। সিরিয়াসলি ম্যান, আমিও ভাবতেছি বিয়ে করে কাপল ব্লগার হয়ে যাব। একবার কাপল ব্লগার হয়ে গেলে মনে করেন ভাই শুধু টাকা টাকা। এটা টিকটকার আশিক না? হয়তো অল্প কয়েকদিন অনেক ভালো কিছু করে ফেলাইছে। হ্যাঁ ঠিক কইছস রে। ওর ভালো দেখে তো এখন আঙ্গ আর ভালো লাগতেছে না। যেমনি হোক ওর রেপুটেশনটা খারাপ করতে হইব। তুই হেয়ার পিছে লাগতে গেলি কে? অন্য কাপড়রাও তো আছে। আরে অন্য কারো পিছনে লাগতে গেলে তো আমার 14 শিখের ভাত খাওয়াই, আর ওর তো অতটুকু ক্ষমতা এখনো হয়ই নাই। কিন্তু হ্যাঁ রেপুটেশন খারাপ করবি কেমনে? হ্যাঁ তো কোনো খারাপ দিকই না। হ্যাঁ আশিকের কোনো খারাপ দিক নাই, তোর মাথা নষ্ট। বাদ দেন রে ভাই, বাদ দেন। একজন কাপল ব্লগার যদি আরেক কাপল ব্লগারের পাশে না থাকে তাহলে কে থাকবে? আপনি থাকবেন? আমি থাকবো? জীবনে শেষ নিঃশ্বাসে যদি শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, তারপর আমি আপনাকেই চাই। আপনার মতো আমারও ছাওয়ার কিছু নাই, আবার পাওয়ারও কিছু নাই। রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই। আছে শুধু সাবস্ক্রাইব বাটন, রাহাতের বিচি ভাই বা টিপতে থাকেন ভাই। So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God bless you.